হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে টুসিস ভ্যালিতে স্বাগতম। আজ আমি দেখাবো সকলের একটি প্রিয় খাবার সর্ষে ইলিশ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর স্বাদ কতটা লোভনীয় হতে পারে। চলুন দেরি না করে শুরু করা যাক এই ঐতিহ্যবাহী রান্নার প্রস্তুতি। এখন আমি একটি ইলিশ মাছ নিয়ে নিলাম। সর্ষে ইলিশ রান্নার জন্য প্রথমে মাছটিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে মাছটি আমি ভালোভাবে কেটে নিচ্ছি। যেহেতু এটি সর্ষে ইলিশ রান্না হবে, তাই মাছের মাঝারি আকারের টুকরোগুলো ব্যবহার করাই ভালো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস ব্যবহার করতে পারেন। এখন আমার মাছটি কাটা শেষ। এখন আমি ভিজিয়ে রাখা সরিষাগুলো বেটে নিচ্ছি। সর্বপ্রথম দিয়ে দিব 3টি কাঁচামরিচ ও সামান্য লবণ। সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর একটি রান্নার পাত্রে দিয়ে দিব সরিষার তেল, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ ও রসুন বাটা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটি মাছের গায়ে ভালোভাবে মশলা মাখাতে হবে। মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এবার পাত্রটি গ্যাসের চুলায় বসিয়ে দিব এবং মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে কষিয়ে নেব। একটু সাবধানে মাছগুলো উল্টাবেন যেন ভেঙে না যায়। সর্ষে ইলিশের টেস্ট ভালো আনতে এভাবে মশলা মাখিয়ে বসালে সর্ষে ইলিশের রান্নাটা বেশি ভালো হয়। তার পাশাপাশি মাছ কষানোর উপরও নির্ভর করে রান্নার টেস্ট। মাছের উপর এভাবে তেল উঠে আসলে তখন বুঝতে হবে মাছটি কষানো হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় নেয় না, তাই আমরা অতিরিক্ত পানি দিব না। পানি দেওয়ার পর মাছে বলক উঠে আসলে এই পর্যায়ে আমি মাছটি আবার উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন যেন মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে ঝোল ঘন হয়ে আসলে বুঝতে হবে রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন গরম ভাতের সাথে পরিবেশনের জন্য সর্ষে ইলিশ তৈরি। আমি চেষ্টা করেছি একটু সহজভাবে সর্ষে ইলিশ রান্নাটি আপনাদের দেখাতে, যেভাবে আমি তৈরি করি। আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।